তারেক রহমানের চীন সফরের পর বদলে যেতে শুরু করেছে ভারতীয় গণমাধ্যমের চেহারাগুলো। গ্লোবাল টাইমস থেকে শুরু করে ইন্ডিয়া টুডে, এমনকি এনডিটিভির মতো প্রভাবশালী ভারতীয় গণমাধ্যমে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জয় জয়কার। অথচ দুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর এই সফরটি নিয়ে বেশ নেতিবাচক খবর প্রচার করে আসছিল। ভারতীয় গণমাধ্যমগুলোতে সম্প্রতি প্রকাশ পাওয়া খবরগুলো নেতিবাচক না হলেও সেখানে বাংলাদেশকে নিয়ে এক অজানা আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে, যেখানে তারেক রহমান অবতীর্ণ হয়েছেন নায়কের ভূমিকায় আর শত্রু হয়েছে চীন। ভারতীয় গণমাধ্যমে আর আগ্রাসন দেখা যাচ্ছে না। মোংলা বন্দর, তিস্তা এবং বাংলাদেশ চীনের অর্থনৈতিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন সেখানে বেশি আলোচনায় আসছে। জনপ্রিয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলাতে চীন বিনিয়োগ করলে ভারত মহাসাগরে প্রভাব হারাবে নয়াদিল্লি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। বলা হচ্ছে, বাগেরহাটের মোংলা বন্দরের পাশে ১১০ একর জমিতে বাংলাদেশ চীন যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চুক্তি করেছিল, সে জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ করা হয়েছিল, তবে অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করে দেয়। একটু ভিন্ন পথেই অবশ্য হাঁটতে দেখা যায় ইন্ডিয়া টুডেকে। রোববার তারা তাদের দেশের বুদ্ধিজীবীদের যেন এক প্রকার খোঁচা দিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে। শিরোনামে লেখা হয়েছে, তারেক রহমানের চীন সফরে কি ভারতের উদ্বিগ্ন হওয়া উচিত? তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মোংলার জমি হারানো ভারতের জন্য শুধু অর্থনৈতিক অঞ্চল হাতছাড়া হওয়াই নয়, ভারতের পূর্ব উপকূলের কাছে এর ফলে চীনের উপস্থিতি বাড়বে। এমনকি সেখানে চীনের গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ার কথাও উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য হিন্দু অবশ্য ভিন্ন বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে। তাদের মতে, বর্তমান সরকার তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে চায়। প্রকল্পটি নিয়ে বলতে গিয়ে ভারত বিগত সরকারের কথাও তুলে আনে। দ্য প্রিন্ট লিখেছে, তিস্তা প্রকল্প ভারতের কাছে সংবেদনশীল, কারণ নদীটি পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এর অবস্থান শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি। ফলে সেখানে চীনের যে কোনো ধরনের উপস্থিতি নয়াদিল্লির উদ্বেগ বাড়ায়। আর সবশেষ এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে যুদ্ধ বিমানের কথা। তারা হলফ করে বলেছে, চীনের কাছ থেকে ২৪টি জে-10 সিই যুদ্ধবিমান কেনার পথেই এগোচ্ছে বাংলাদেশ। ভারতীয় পর্যবেক্ষকদের মতে, এটি ভবিষ্যতে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত বহন করে। শাহরিয়ার আহমেদ, এনপিবি।